গরু গাছ খাওয়া নিয়ে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম গৃহবধূ। বাগানে গরু ঢুকে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বচসা। সেই বিবাদ গড়ায় হিংসায়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ত্রিদীপনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম গৃহবধূর নাম আরতি মণ্ডল। তার স্বামী শ্যামল মণ্ডল পেশায় কৃষক। এদিন বিকালে প্রতিবেশী প্রমোদ মাকালের একটি গরু তাদের বাগানে ঢুকে নারকেল ও কলা গাছ খেয়ে নেয়। আরতি দেবী এর প্রতিবাদ করলে প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই বচসা চরমে উঠতেই প্রমোদ মাকাল উত্তেজিত হয়ে আরতি দেবীর ওপর চড়াও হন এবং ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা আরতি মণ্ডলকে প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর আহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঝড়খালি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার বাড়িতে কেউ নেই, তাই ভদ্রমহিলা এসে গরু বেঁধে গাছ গরুতে দিয়েছে, নারকেল গাছ খাচ্ছে। আমি বলেছি যে তুমি অদিতি, তুমি এখানে গরু বেঁধেছো কেন? এর উপরে গাছটা কাটছ, তা ঘিস্তি খারাপ করে। আমি বলছি এই বাসাগুলো দিও না, কেন ঝামেলা করছো? গরুটা বেসরা নিয়ে চলে গেছে। গিয়ে 1 ঘন্টা পরে ওনার স্বামী আর ছেলেকে নিয়ে এসে একজন হাতে লাঠি আমাকে বলছে এক্ষুনি বেরিয়ে আয়। বলছি না। দাদি কি কোপ মেরেছে? যারা মেরেছে তাদের নাম কি? প্রমোদ মাকাল আর ওর ছেলে, যা তোমার বাবা কোপ মেরেছে। আমি হাতে ধরতে গিয়ে কোপটা লেগে গেছে। বাড়ি কোথায় আপনার? নাম কি আপনার? আরতি মণ্ডল। কি চাইছেন কি? আমি চাই আমার যে শাস্তিটা দিয়েছি সেই শাস্তিটা যেন পাক। থানায় কি অভিযোগ করেছেন? আমি অভিযোগ থানায় গেছিলাম বলে আগে সুস্থ হয়, তারপরে ওর ছেলে টেলা মেরে জলে টেনে নিয়ে গিয়ে চুলের টিকিতে জলে ডুবতে দেখেছি। অনেকক্ষণ ধরে আমার জ্ঞান ছিল নি। অন্য একজন ছেলে পাশে, তারা শুনতে পেয়ে আমার বৌমা দুটো কাঁদছে, বলছে মা মরে গেছে আর নেই। সে আমাকে উলঙ্গ অবস্থা তুলে নিয়ে ঘরের মধ্যে কখন ঠিক আছে আমার তাদের বাড়ি খুলতে। আমি জ্ঞান করে দেখি আমার বাড়ি ভর্তি লোক।